সবাইকে শুভেচ্ছা। আমি গীতিকা বর্মা, সহকারী শিক্ষক, ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা। অনলাইন ক্লাসের মাধ্যমে আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে খাদ্যের উপাদান কাজ আজকে আলোচনা করব। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি প্রোটিন ও কার্বোহাইড্রেট নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই কি পড়েছো? হোমওয়ার্ক ছিল, করেছো তোমরা? তোমাদের কিন্তু হোমওয়ার্ক অবশ্যই কি করতে হবে। আর সেই খাতাগুলো কিন্তু আমি যখন স্কুল খুলবে তখন জমা নিব। তোমাদের আবারও বলি, আমাদের কি করতে হবে, এইভাবেই পড়াশোনা করে যেতে হবে। যেহেতু করোনা আমাদের কি করলো, স্কুল বন্ধ রাখলো, কিন্তু পড়াশোনা বলে না যে কি পড়াশোনা বন্ধ রাখলো। তাই আমাদের কি করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। এতদিন কি ছিল, অনলাইন থেকে আমাদের ক্লাসের মাধ্যমে আমরা কি করতে পারি, তোমাদের সাথে যোগাযোগ করতে পারি। কিন্তু এখন যেহেতু আমরা কি করতেছি, তোমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে যোগাযোগ রাখছি, তাহলে কি করতে হবে, তোমাদেরও আমাদের সাথে কি করতে হবে, যোগ দিতে হবে। তাহলে আমাদের সার্থকতা। তোমরা যদি আমাদের এই ক্লাসের সাথে যোগ না হও, তাহলে আমাদের কোনো কি নাই। এই যে আমরা কষ্ট করলাম তোমাদের জন্য, তোমরা যদি নাই আসো, তাহলে কি হবে, আমাদের সেই কষ্টর কোনো কি থাকবে না, মূল্য থাকবে না। তাহলে আশা করি তোমরা কি করবে, আমাদের সাথে সবাই এক হবে, আমাদের সাথে যুক্ত হবে। তাহলে আমরা আজকে পড়ি। দেখো, আমরা গত সপ্তাহে কি পড়লাম, প্রোটিন ও কার্বোহাইড্রেট নিয়ে। তাহলে আজকে আমরা দেখি কি আছে। খাদ্যের উপাদান যেহেতু 6টি, তাহলে 2টা পড়লাম। আর আজকে দেখি কি কি। স্নেহ জাতীয় খাদ্য, ভিটামিন। আগে দেখি স্নেহ জাতীয় খাদ্য। স্নেহ জাতীয় খাদ্য কি? খাদ্যের 6টি উপাদানের মধ্যে স্নেহ পদার্থ বা ফ্যাটি সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। প্রায় সব প্রাকৃতিক খাদ্যবস্তুর মধ্যে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্নেহ জাতীয় পদার্থগুলোকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যায়। স্নেহ জাতীয় খাদ্য কোনটা? তেল জাতীয় খাদ্য, চর্বি জাতীয় খাদ্য, যেটা আমাদের কি শরীরে শক্তি উৎপন্ন করে। দেখো, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ফ্যাট বা স্নেহ পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। এটা আমরা জানি। যেমন কি কি? কঠিন স্নেহ ও তরল স্নেহ। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ফ্যাটকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, একটা কঠিন আর একটা তরল। আর উৎস অনুযায়ী স্নেহকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? উদ্ভিজ্জ এবং প্রাণীজ। উদ্ভিজ্জ স্নেহ কি কি? নারকেল তেল, সরিষার তেল। আমি আবার বলছিলাম তেল, তেল জাতীয় বা চর্বি জাতীয়। তবে এখানে কি আছে, উদ্ভিজ্জ যেহেতু নারকেল তেল, সরিষার তেল। আর প্রাণীজ থেকে কি পাই আমরা? এই যে গরুর চর্বি, ঘি, মাখন, মাছের তেল ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারছি বন্ধুরা, এটা তো ছোটবেলার পর, আমরা ক্লাস 4-5 থেকেই পড়ে আসছি। খাদ্যের উপাদান আমরা ক্লাস 4 থেকে পড়ে আসি। তাহলে এখন যেহেতু আমরা ক্লাস 9-10-এ পড়ি, তাহলে আমাদের জন্য এটা এখন সহজ। তারপর আমাদের পড়ার বিষয়, তাহলে আমরা একটু পড়ে নিই। এবার দেখি, আমরা পড়ি স্নেহ পদার্থের কাজ। স্নেহ পদার্থের প্রধান কাজ হলো তাপ ও শক্তি সরবরাহ করা। ভিটামিন এ, ডি, ই ও কে কে দ্রবীভূত করে দেহে গ্রহণ উপযোগী করে তোলে। অভাবজনিত ফল। স্নেহ জাতীয় খাদ্যের অভাবে চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব দেখা দেয়। কি বলে? স্নেহ জাতীয় খাদ্যের অভাবে আমাদের শরীরে কি করে? দেখো, স্নেহ জাতীয় খাদ্যের অভাবে চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব দেখা দেয়। ত্বক শুকনো ও খসখসে ভাব ধারণ করে। তারপর আসি ভিটামিন। ভিটামিনকে বলা হয় খাদ্যপ্রাণ। কি বলা হয়? ভিটামিনকে আরেক কথায় বলে খাদ্যপ্রাণ। খাদ্যপ্রাণ হচ্ছে, দেখো, ভিটামিন বা খাদ্যপ্রাণ হচ্ছে খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ, যা জীবদেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এদের উপস্থিতি ছাড়া জীবদেহের শক্তি উৎপাদন ক্রিয়া ব্যাহত হয় ও সুষ্ঠু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব হয় না। এখানে কতগুলো কথা বলা হয়েছে। দেখো, ভিটামিনকে কি বলা হয়? খাদ্যপ্রাণ বলা হয়। তাহলে এটা কি বলছে? দেখো,
খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ যা জীবদেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এদের উপস্থিতি ছাড়া জীবদেহের শক্তি উৎপাদন ক্রিয়া ব্যাহত হয় ও সুষ্ঠু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব হয় না। কারণ ভিটামিনের উপস্থিতি ছাড়া দেহ গঠন, ক্ষয়পূরণ, তাপ ও শক্তি উৎপাদন অভ্যন্তরীণ কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। তোমরা কি করবে? খাতা নাও, খাতার মধ্যে এগুলো লিখবে। তোমাদের আবারও বলি, খাতা কলম সাথে থাকতে হবে, বই রাখতে হবে। বইয়ের মধ্যে এগুলো আছে। তারপর কি করছি আমি তোমাদের জন্য লিখে দিলাম, তোমরা কি করবে? খাতার মধ্যে এটা লিখবে। তারপর দেখি আমরা দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনকে কয় ভাগে ভাগ করা যায়। ভিটামিনেরই এটা অংশ। দেখো, দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হলো পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিন তোমরা আগেও দেখেছ। এখন আমরা দেখি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। যে ভিটামিনগুলো চর্বিতে দ্রবীভূত হয় কিন্তু পানিতে অদ্রবণীয়, তাদের চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলে। এই ভিটামিন 4টি, যথা ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই ও ভিটামিন কে। আমি সংক্ষিপ্ত করে লিখলাম, কিন্তু এটা হলো ভিটামিনের চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এগুলোর একটা অংশ। এটাকে 4 ভাগে, চর্বিতে দ্রবণীয় ভিটামিনকে 4 ভাগে ভাগ করা যায়। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই ও ভিটামিন কে। পানিতে দ্রবণীয় ভিটামিন, যে ভিটামিনগুলো পানিতে খুব সহজেই দ্রবীভূত হয় কিন্তু চর্বিতে অদ্রবণীয় থাকে, তাকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে। দুইটা জিনিস উল্টো, একটা চর্বিতে দ্রবণীয় হয় আর একটা পানিতে। তাহলে পানিতে ভিটামিন প্রধানত 2 প্রকার। একটা কি? ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। এখানে ভিটামিন বি কমপ্লেক্সকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। আমরা পরে সে দেখব। তাহলে দেখি, এই যে চর্বিতে আর পানিতে দ্রবণীয় ভিটামিন, এগুলোকে আবার কয় ভাগে ভাগ করা যায় সেটা আমরা সম্বন্ধে জানলাম। এবার আমরা যাই চর্বিতে দ্রবণীয় ভিটামিন ও পানিতে দ্রবণীয় ভিটামিনের অভাবে যে রোগগুলো হয়। চর্বিতে দ্রবণীয় ভিটামিন ও পানিতে দ্রবণীয় ভিটামিনগুলোর অভাবে আমাদের দেহে যে ধরনের রোগগুলো হয় সে সম্বন্ধে আমরা একটু দেখি। প্রথমত দেখি ভিটামিন এ। ভিটামিন এর অভাবে কি কি রোগ হয় দেখি। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। কি রোগ হয়? রাতকানা। এই যে দেখো, সে কি করে না, রাতে চোখে দেখে না। কেউ আছে রাতে অল্প চোখে দেখে, কেউ আবার একদম চোখে দেখে না। সেটা হলো রাতকানা। চোখের পর্দার অস্বচ্ছতা ও হতে পারে, একে ক্যারাটোমেলেসিয়া বলে। আরেকটা হলো এই ভিটামিনের অভাবে চামড়ার শুষ্কতা হতে পারে। 4, ভিটামিন এ এর অভাব হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দেখো, এই যে চামড়া খসখসে, চোখের দেখো অস্বচ্ছতা, সে কি চোখে কম দেখে। এই যে ভিটামিন এটা কিসের জন্য হচ্ছে? এই রোগগুলো কেন হয়? ভিটামিন এর অভাবে হয়। এবার আমরা দেখি ভিটামিন ডি। ছবিগুলো দেখে বুঝতে পারতেছো যে এটা কিসের ছবি। দেখো, ভিটামিন ডির অভাবে কি রোগ হয়? শিশুদের রিকেট রোগ হয়। শিশুর হাড় নরম ও অপরিণত হওয়ার ফলে শরীর বৃদ্ধি হয় না। দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়। দাঁতের গঠন ব্যাহত হয়। কি করে না? দেখো, ভিটামিনের অভাবে ওই যে দাঁতের অবস্থা দেখো, ঠিক মতো কি করতে পারে না, হাঁটতে পারবে না। হাড় নরম থাকলে কি করতে পারবে না? হাঁটতে পারবে না। তারপর আমরা দেখি ভিটামিন, আচ্ছা, এটা ছাড়াও আছে অস্টিওমেলেসিয়া। এই রোগ সাধারণত কাদের হয়? গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়েদের বা বয়স্কদের মধ্যে হয়ে থাকে। তারপরে দেখি আমরা ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে অকাল বার্ধক্য দেখা দিতে পারে। স্ত্রী পুরুষের বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। ভিটামিন ই এর অভাবে কি হয়? অকাল বার্ধক্য। এবার আমরা দেখি ভিটামিন ই।
ভিটামিন ই এর অভাবে অকাল বার্ধক্য দেখা দিতে পারে, স্ত্রী পুরুষের বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। বয়স অল্প কিন্তু কি তার চেহারায় মনে হবে কি সে অনেক বেশি বয়স হয়ে গেছে, তাহলে এটা কিসের অভাবে হয়ে থাকে? ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে। আবার অনেক সময় কি হয়, অনেক সময় দেখা যায় কি পরিবারে অশান্তি, কেন? যে ওই মহিলার কি হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, তাহলে কার দোষ? একটা মহিলার। অনেক সময় কি হয়, দুজনের স্বামী স্ত্রী দুজনেরই সমস্যা থাকে, সেটা কিসের জন্য হয়? কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে। এবার আমরা দেখি ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে কেটে গেলে ক্ষতস্থান থেকে সহজে রক্তক্ষরণ বন্ধ হয় না, পিত্ত নিঃসরণ ব্যাহত হয়। তাহলে এই যে ভিটামিন কে এর অভাবে কি হয়, আমরা যখন অনেক সময় দেখি কেটে গেছে কিন্তু কি হচ্ছে না, রক্ত বন্ধ হচ্ছে না, তাহলে কিসের জন্য হচ্ছে সেটা? ভিটামিন কে এর অভাবে। এই দেখো ছবিটার মধ্যে কেটে গেছে, অনেক সময় কি হয়, রক্ত বন্ধ হয়, আবার অনেক সময় বন্ধ হয় না। দেখো দাঁতের গোড়ার মধ্যে কি রক্ত, এটা পড়ে গিয়ে কি হচ্ছে, রক্ত বের হচ্ছে। তাহলে এটা হলো ভিটামিন কে এর অভাবে। এবার আমরা পড়ি ভিটামিন বি1 বা থায়ামিন। ভিটামিন বি1 এর অভাবে শারীরিক ও মানসিক অবসাদ, মেজাজ খিটখিটে, ক্ষুধামন্দা, অনিদ্রা ইত্যাদি হতে পারে। এছাড়া থায়ামিনের খুব বেশি অভাব হলে বেরি রোগ হতে পারে, যেমন হাত পা অবশ হয়ে যায়, অ্যানিমিয়া দেখা যায়, হৃদপিণ্ডের দুর্বলতা দেখা যায়। তাহলে আমরা কি সম্বন্ধে জানলাম? ভিটামিন বি1 সম্বন্ধে জানলাম। এবার আমরা দেখি ভিটামিন বি2 সম্বন্ধে দেখি। ভিটামিন 2 বা রিবোফ্লাভিন। রিবোফ্লাভিনের অভাবে দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ঠোঁটের কোনায় ঘা হয়, অকালে চুল উঠে যায়, চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়, চোখ জ্বালা করে, চোখে ছানি পড়ে। তাহলে এই যে দেখো, এটা দেখলে আমরা বুঝতে পারতেছি কি হচ্ছে, ঠোঁট, এটা কি হলো দেখো, ঠোঁটের কোনায় ঘা, মুখের ভিতরে ঘা হলো, তাহলে এটা কিসের জন্য হয়? রিবোফ্লাভিনের অভাবে হয়ে থাকে। তাহলে এবার আমরা দেখি ভিটামিন সি। এবার আমরা জানবো ভিটামিন সি সম্বন্ধে। আমরা সবাই কি খাই? ফলমূল খেয়ে থাকি, ভিটামিন সি জাতীয় কি থাকি, সবুজ শাকসবজি বা ফল খেয়ে থাকি। দেখি কি কি আছে এখানে। ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে, দাঁত পড়ে যায়, অ্যানিমিয়া দেখা যায়, সহজে ক্ষত শুকাতে চায় না, ভাঙ্গা হাড় সহজে জোড়া লাগতে চায় না। তার কিসের অভাবে? ভিটামিন সি এর অভাবে। দাঁতের মাড়ি, দেখো দাঁতের মাড়ি বা দাঁতের গোড়া দিয়ে কি হচ্ছে, রক্ত পড়তেছে, এটা কিসের অভাবে? ভিটামিন সি এর অভাবে। তারপরে কি হলো, দাঁত পড়ে যায়, অ্যানিমিয়া দেখা যায়, সহজে ক্ষতস্থান শুকাতে চায় না। যখন আমাদের কেটে যায়, ডাক্তারের কাছে গেলে কি বলে যে বেশি করে টক জাতীয় খাবার খেতে হবে, তাহলে কি হবে, ঘা শুকিয়ে যাবে। তাহলে এটা হলো ভিটামিন সি এর অভাবে। তাহলে আমরা দেখি আজকে আরেকটা। এবার আমরা জানবো, আমরা এতক্ষণ জানলাম বিভিন্ন, এই যে আমরা দ্রবণীয় পানিতে, চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো আছে, এ ডি ই কে, এই সম্বন্ধে যে অভাবজনিত অবস্থা, এগুলোর জন্য কি কি রোগ হয়ে থাকে সেটা জানলাম। আর এখন জানবো এই যে ভিটামিনগুলো সম্বন্ধে পড়লাম, এদের কি আছে, রাসায়নিক নাম আছে। সেই রাসায়নিক নামগুলো সম্বন্ধে আমরা একটু জেনে নিই। দেখি তো কি কি আছে রাসায়নিক নামগুলো। বিভিন্ন ভিটামিন, ভিটামিনের রাসায়নিক নাম। ভিটামিন এ, ভিটামিন এ কে কি বলা হয়? রেটিনল। ভিটামিন ডি ক্যালসিফেরল। ভিটামিন ই টোকোফেরল। ভিটামিন কে ভাইটাল নেপটোকুইনন। ভিটামিন বি1 থায়ামিন। ভিটামিন বি2 রিবোফ্লাভিন। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। এই যে আমরা নাম, ভিটামিন কি, এই যে ভিটামিনের নাম, রাসায়নিক নামগুলো পড়লাম, তোমরা কি করবে, এগুলো বইয়ের মধ্যে আছে, তারপর তোমরা কি করবে, এগুলো ভালো মতো পড়বে, খাতায় লিখে রাখবে, কারণ এখান থেকে তোমাদের বোর্ডের প্রশ্ন কিন্তু অনেক হয়ে থাকে। ছোট প্রশ্ন বলো, সৃজনশীল প্রশ্ন, এই অধ্যায় থেকে কিন্তু অন্তত 2টা প্রশ্ন হয়ে থাকে। তোমরা কি করবে, সবাই ভালো মতো পড়বে। এবার আমরা
বিভিন্ন ভিটামিনের কাজ ও উৎস সম্বন্ধে একটু জেনে নেই। দেখি তো, ভিটামিন এ এর কাজ। চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন এ কি কাজ করে? দেখো, বিভিন্ন গ্রন্থিকে স্বাভাবিক ও কর্মক্ষম রাখে, বিভিন্ন সংক্রামক রোগের আক্রমণ রোধ করে, রাতের বেলায় বা অন্ধকারে অল্প আলোতে দেখতে সহায়তা করে। তাহলে ভিটামিন এর কাজ কি? ভিটামিন এর কাজ আমাদের রাতের বেলায় অল্প আলোতে কি করে? দেখতে সহায়তা করে। তারপরে কি আছে? স্বাভাবিক দেহকে আমাদের বিভিন্ন গ্রন্থিকে কি রাখে? স্বাভাবিক ও কর্মক্ষম রাখে। এরপরটা যাই, উৎস। কি কি উৎস আছে? ভিটামিন এর উৎসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? প্রথমত জানি ভিটামিন এর উৎসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা প্রাণীজ উৎস আর একটা উদ্ভিজ্জ উৎস। একটা ছবি আছে দেখো এখানে, এই ছবিটা দেখলে তোমরা কি করতে পারবে? বুঝতে পারবে। এখানে ভিটামিন এ জাতীয় খাদ্য আছে এখানে। তাহলে কি কি আছে? ভিটামিন এর উৎসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রাণীজ উৎস এবং উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ উৎস হলো ডিম, কলিজা, চর্বিযুক্ত মাছ, মাছের তেল, সামুদ্রিক মাছ, দুধ ইত্যাদি। আর উদ্ভিজ্জ উৎস হলো সবুজ বা রঙিন শাকসবজি, হলুদ ফলমূল, মিষ্টি কুমড়া, গাজর, পাকা কাঁঠাল, মিষ্টি আলু, পাকা আম ইত্যাদি। দেখো এখানে সবগুলো জিনিস দেওয়া না থাকলেও আমাদের মোটামুটি জিনিস দেওয়া আছে, যেটা ভিটামিন এ সমৃদ্ধ কি খাদ্য। এবার আমরা যাই ভিটামিন ডি এর কাজে যাই। দেখি ভিটামিন ডি এর কাজ ও উৎস সম্বন্ধে আমরা একটু দেখে নিই। দেখো ভিটামিন ডি এর কাজ কি? দাঁত ও হাড়ের গঠন ও পুষ্টি সাধন করে, রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে কি করে? দাঁত ও হাড়ের গঠন ও পুষ্টি সাধন করে, রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। আর উৎস কি কি আছে? কড মাছের তেল, লিভার, যকৃৎ, দুধ, দুধজাত খাদ্য, ডিমের কুসুম ইত্যাদি। এই যে একটা ছবি আছে, এটা ভিটামিন ডি জাতীয় খাদ্যের ছবি। এখানে প্রত্যেকটা জিনিস দেখো, তোমরা ছবিটা ভালো মতো দেখো আর এখানে মিলাই দেখো, তোমাদের কি হবে? প্রাণীজ আর উদ্ভিজ্জ যে প্রোটিনগুলো আছে, ভিটামিন ডি আছে, সেখানে এটা আমরা পাবো। তাহলে আমরা এবার আসি ভিটামিন ই এর কাজে আসি। ভিটামিন ই এর কাজ কি? ভিটামিন ই আমাদের কি করে? চোখের ছানি পড়া রোধ করে, প্রাণীর বন্ধ্যাত্ব রোধ করে, লোহিত রক্তকণিকাকে বিভিন্ন জারক পদার্থের আক্রমণ থেকে রক্ষা করে। উৎস ভোজ্য তেল, যেমন সয়াবিন তেল, গমের অঙ্কুর, অঙ্কুরিত ছোলা, ডিমের কুসুম, মটরশুঁটি, দুধ, শাকসবজি, ফল ও যকৃৎ। আচ্ছা, এখানে আছে কি? এই যে আমরা উৎস সম্বন্ধে জানলাম, এখানে উৎস অনুযায়ী বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে। আমরা এইগুলা সবাই চিনি। এই যে খাদ্যগুলো আছে, এই খাদ্যগুলোর সাথে আমাদের কি আছে? সবার চেনা জানা আছে। আর এই যে এখানে এই সব খাদ্যগুলাই কি? ভিটামিন ই জাতীয় খাদ্য। এবার আমরা আসি ভিটামিন কে এর কাজ নিয়ে যাই। ভিটামিন কে এর কাজ ও উৎস কি কি আছে? ভিটামিন কে এর কাজ। ভিটামিন কে এর প্রধান কাজ রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, পিত্তের স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করে। আর উৎস সবুজ রঙের শাক, ডিমের কুসুম, সয়াবিন তেল, যকৃৎ, লেটুস পাতা, পালং শাক, টমেটো, শালগম, ফুলকপি। আর প্রাণীজ উৎসের মধ্যে সামুদ্রিক মাছ, যকৃৎ, পনির, দুধ, দুধ জাতীয় খাদ্য, মাংস, ডিমের কুসুম ইত্যাদি। এখানে সবগুলো দেওয়া না থাকলেও আমাদের সবুজ শাকসবজি এখানে দেওয়া আছে। তাহলে আমরা দেখি ভিটামিন কে সম্বন্ধে জানলাম। এবার জানবো আমরা কি সম্বন্ধে? ভিটামিন বি1, যেটাকে বলা হয় কি? থায়ামিন, এর কাজ ও উৎস। দেখো ভিটামিন বি1 এর কাজ স্বাভাবিক ক্ষুধা বজায় রাখতে সহায়তা করে, স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে,
হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে উৎসের সাথে এই ছবিটার মিল দেখি, আমি কথাগুলো দেখি। উৎস, উদ্ভিজ্জ উৎস, ঢেকি ছাটা চাল, আটা, ছোলার ডাল, বাদাম, সয়াবিন, মটর ডাল, আলু। আর প্রাণীজ উৎস হলো যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক, ডিম, দুধ ইত্যাদি। এই যে উৎস, যে এখানে প্রাণীজ উৎস আর কি কি আছে এখানে, আর উদ্ভিজ্জ উৎসের সাথে এখানে ছবিটার সাথে আমাদের কি আছে, মিল আছে। এবারে যে আমরা ভিটামিন B2 এর কাজ দেখি আর উৎস সম্বন্ধে দেখি। ত্বকের সৌন্দর্য ও সজীবতা রক্ষা করে। ভিটামিন B2 আমাদের ত্বকের সৌন্দর্য ও সজীবতা রক্ষা করে। স্বাভাবিক দৃষ্টিশক্তি ও সুষ্ঠু পরিপাক ক্রিয়ার জন্য এই ভিটামিন প্রয়োজন। আর উৎস হলো কি, প্রাণীজ উৎস আর উদ্ভিজ্জ উৎস। দুধ, কলিজা, পনির, ডিম, মাছ, মাংস, এটা হলো প্রাণীজ উৎস। আর উদ্ভিজ্জ উৎসের মধ্যে যায় কি, শাকসবজি, ডাল, শিম ও অঙ্কুরিত শস্য। দেখো এখানে আমাদের যে জিনিসগুলো আমরা পড়লাম এখানে আছে। তাহলে এটা হলো কি ভিটামিন B2 বা রিবোফ্লাভিন। এবার আসি আমরা ভিটামিন সি এর কাজে আসি। দেখি ভিটামিন সি এর সম্বন্ধে, এর কাজ সম্বন্ধে জানি এবং উৎস সম্বন্ধে জানি। রোগ প্রতিরোধক ক্ষমতা বজায় রাখে, ক্ষতস্থান শুকাতে সাহায্য করে, হাড়ের টিস্যু গঠনে ও পুষ্টি সাধনে কাজ করে, লৌহের শোষণ বৃদ্ধি করে, রক্তের লোহিত কণিকা গঠনে সাহায্য করে। এটা হলো কাজ। আর উৎস সম্বন্ধে দেখি। উদ্ভিজ্জ উৎস, আমলকি, পেয়ারা, আমড়া, লেবু, তাজা শাকসবজি, ধনেপাতা, বাঁধাকপি, কামরাঙ্গা, কমলালেবু ইত্যাদি, এটা হলো উদ্ভিজ্জ উৎস। আর প্রাণীজ উৎস হচ্ছে, প্রাণীজ উৎসে ভিটামিন সি কম থাকে। মায়ের বুকের দুধে ভিটামিন সি বিদ্যমান। এখানে যদি ফলমূল নাই, কিন্তু মায়ের বুকের দুধে কি আছে, ভিটামিন সি বিদ্যমান আছে। আর উদ্ভিজ্জের মধ্যে কি আছে, আমলকি, পেয়ারা, কলা, তারপরে কি আছে, ধনেপাতা, বাঁধাকপি, কামরাঙ্গা, এসবের মধ্যে কি আছে, ভিটামিন সি আছে। এটা হলো উৎস। তাহলে আমরা আজকে কি সম্বন্ধে পড়লাম, ভিটামিনের শ্রেণী বিভাগ সম্বন্ধে পড়লাম। তারপরে কি হলো, ভিটামিনের চর্বিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন, এই ভিটামিন আর স্নেহ জাতীয় পদার্থ সম্বন্ধে জানলাম। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই কি করবে, আবার বই পড়বে, রিডিং পড়বে। খাতার মধ্যে তোমরা কি করবে, এই যে সংজ্ঞাগুলো দিলাম সেটা কি করবে, খাতায় তোমরা লিখবে। আর বাড়ির কাজ দেওয়া থাকে, সেই বাড়ির কাজ কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। আজকের বাড়ির কাজ দেখো, ভিটামিন এ ও ডি এর অভাবে আমাদের দেহে কি ধরনের সমস্যা হতে পারে, পাঠ্য বইয়ের সাহায্যে তা তোমরা কি করবে, খাতায় লিখবে। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমরা কি করেছো, মনোযোগ সহকারে দেখেছো এবং আমাদের সাথে কি করেছো, অংশগ্রহণ করেছো। তোমরা যদি অংশগ্রহণ করো তাহলে কি করবে, আমাদের ভালো লাগবে। তাহলে তোমরা যদি অংশগ্রহণ করে থাকো তাহলে কি করবে, রোল নাম্বার সহ তোমরা কি করবে, কমেন্ট করবে। তাহলে কি করবো, তোমাদের নাম্বার দিতে আমাদের সুবিধা হবে। কে কে দেখেছো, কে কে হোমওয়ার্ক করেছো, সেই সম্বন্ধে তো তোমরা কি করবে, তোমরা তো আমাদের চেয়ে অনেক বেশি চালাক। কারণ স্কুল যখন খুলবে আগে থেকেই বন্ধুদের সাথে সাহায্য নিয়ে কি করবে, তোমরা সবাই হোমওয়ার্ক করে ফেলবে। তাহলে আগে থেকে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমরা বুঝতে পারবো যে এই নাম্বারগুলো বা এই মেয়েটা আমাদের সাথে কি ছিল, সঙ্গে ছিল, অনলাইন ক্লাসের সাথে আমাদের যুক্ত ছিল। তাহলে বন্ধুরা, তোমরা সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।